শীতের সময় যদি হয় হাঁসের মাংস আর যে কোনো ধরনের পিঠা, তাহলে খাবারটাই হয়ে যায় অসাধারণ। হাঁসের জাগগুলো থেকে ধরে ফেলবো হাঁস আর রান্না করে ফেলবো মজার খাবার। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব মজাদার হাঁসের মাংস। এই জন্য আমি পেঁয়াজগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি। হাঁসকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পশম নিয়ে আমি জালির সাহায্যে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দেব রসুন 2 চামচের মতো, দিয়ে দেব আদা বাটা 2 চামচের মতো, দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ বাটা আমি তেল আর পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন আমার একটু ভাজা হয়ে গেছে, দেখেন আমি আর একটু ভেজে নেব। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এখন আমি বাকি সব মশলা দিয়ে দেব। পানির সাথে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দেব 3 চামচের মতো আমি মরিচ গুঁড়ো। এখন মরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে 3 চামচের মতোই মরিচ দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে, দেখেন পানি নেই একেবারেই। এখন আমি দিয়ে দেব হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব, আবারও কিছুটা পরিমাণ দেব। ঠিক এভাবেই আমি নেড়েচেড়ে পুরো মাংসটা দিয়ে দেব। এভাবে হাঁসের মাংস রান্না করলে মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। আমি তেলের মধ্যে কিছুটা পরিমাণ ভেজে নেব। তারপর হাঁসের মাংস থেকে পানি উঠবে, ওই পানির মধ্যে আমি ভালো করে ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সব সময় মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে। গ্যাসের মধ্যে রান্না করতে আমার তেমন একটা ভালো লাগে না। অন্য সবার কাছে কেমন লাগে আমি তা জানি না। আবারও আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব। সবাই একটু আরাম করতে চায় গ্যাসের মধ্যে রান্না করে, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না গ্যাসে রান্না করতে, তাই আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, আর রান্নাও খেতে আমার কাছে ভালো লাগে। এভাবে আমি মাংসগুলোকে একটু পর পরই ঢাকনা তুলে নেড়েচেড়ে দেব, আবারও ঢেকে দেব। মাংস থেকে পানি উঠেছিল, দেখেন নিচে আরও পানি রয়েছে। এই পানির মধ্যে আমি মাংস ভালো করে কষিয়ে নেব। এভাবে মাংস রান্না করে চিতই পিঠা বলেন, ছিটা রুটি বলেন, রুটি বলেন, পরোটা বলেন, নান বলেন, যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। যখনই খাবারের কথা মনে হয় তখনই জিভে পানি চলে আসে। আমার কষানো দেখেন প্রায় হয়ে গেছে। হাঁসের মাংস অনেক শক্ত হয়, তাই অনেক সময় লাগে এই মাংস রান্না করতে। এখানে আমি 3টার মতো রসুন দিয়ে দিয়েছি, আস্ত রসুন ছিলে দিয়েছি আমি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দেব। একটু 4-5টা নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু মশলাগুলো চারপাশে লেগে গেছে। সব নারীরই স্বামীর প্রতি অসম্ভব ভালোবাসা থাকে, আর যখন কোনো কিছু স্বামীর জন্য রান্না করে তখন খুব মনোযোগ আর অতি ভালোবাসা দিয়ে রান্না করে। এই হাঁসটা রান্না করা হয়েছিল একজন স্ত্রী তার স্বামীর জন্য অতি ভালোবাসা দিয়ে রান্না করেছিল। রান্নাটা রান্না ছিল না, এই রান্নাটা ছিল একজন স্ত্রীর তার স্বামীর প্রতি অসম্ভব ভালোবাসা। যাই হোক, এখন আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢাকনা তুলে কিছুক্ষণ পর আমি আবারও নেড়ে চেড়ে দেব। হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগে অন্য মাংসের তুলনায়। এভাবে আমি কিছুক্ষণ পর পরই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব জিরা, গরম মশলার গুঁড়ো। এখানে আমি জয়ত্রী, জয়ফল, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, জিরা সব কিছু একবারে ব্লেন্ড করে নিয়েছিলাম। ওইখান থেকে কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে, দেখেন এরকম কালার চলে আসছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোল প্রায় শুকিয়ে গেছে। আমি আর একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে হাঁস রান্না করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হবে, সবাই খেয়ে বলবে অসাধারণ হয়েছে। আমি আমার মতো করে রান্না করলাম। এখন আমার রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। খুব সহজে রান্না করে ফেললাম আমি হাঁসের মাংস। অতি মজাদার খাবার এটা, আমার কাছে মজার, অন্য কারো কাছে কেমন তা আমি জানি না। যাই হোক, এখন খাওয়ার পালা। যখন স্বামী তার তৃপ্তি সহকারে খাবারটা খায় তখন স্ত্রীর অনেক ভালো লাগে। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।